বাঙালিদের ঐতিহ্যবাহী সকল প্রকার রেসিপির মধ্যে ছোলার ডালের কথা তো বলা যেতেই পারে। আর তাই এই ভিডিওতে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি আপনাদেরকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট ছোলার ডালের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। এছাড়াও এই ভিডিওতে আমি শেয়ার করব একটি স্পেশাল উপকরণ, যেটি ছোলার ডালের টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ছোলার ডাল বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে 300 গ্রাম পরিমাণে ছোলার ডাল নিয়ে এবার এই ছোলার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে ডালের মধ্যে থাকা সমস্ত ইমপিউরিটিস খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। এতে কিন্তু ছোলার ডালের কালার ও টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো আসে। তো তাও মোটামুটি 2 থেকে 3 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার ছোলার ডালটা বয়েল করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো জল, আর তারপর ছোলার ডালের মধ্যে থেকে এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে এই ছোলার ডালটাকে এবার ডিরেক্টলি দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। তো ছোলার ডাল বয়েল করার জন্য এই জলের পরিমাণটা আমাদেরকে এমনভাবে নিতে হবে যেন ডালের থেকে জলের লেয়ারটা এক করোচ ওপরে থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ডালটাকে সবার প্রথমে এইভাবে একটু আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন ডালের জলের মধ্যে ঠিক এরকম ফেনা সৃষ্টি হবে। এগুলো সাধারণত ছোলার ডালের ইমপিউরিটিস, যেটা আমাদেরকে হাতার সাহায্যে এভাবে একটু তুলে ফেলে দিতে হবে। আর এই স্টেপটা ফলো করলে ছোলার ডালের কালারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আসবে। এবার নেক্সট এই ছোলার ডালের মধ্যে অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 2 থেকে 3টের মতন চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য 3টে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ, একটা দারচিনি স্টিক। এবারেই সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে 2টো হুইসেলে ছোলার ডালটাকে আমাদের বয়েল করে নিতে হবে। আর এই ছোলার ডালটা যতক্ষণে আমাদের বয়েল হতে থাকছে ততক্ষণে অন্যদিকে ছোলার ডালের একটা মশলা তৈরি করে নিতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করব 4 টুকরো 1 ইঞ্চি পরিমাণে আদার স্লাইস, আর 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর একই সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। এবার ফাইনালি খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর অন্যদিকে এতক্ষণে প্রেসার কুকারে 2টো হুইসেলও আমাদের চলে এসেছে, আর ছোলার ডালটাও আমাদের বয়েল হয়ে গেছে। তবে প্রেসার কুকারের ঢাকনাটা এখনই খুলব না। প্রেসার কুকারের সম্পূর্ণ স্টিমটা ভালোভাবে বসে যাওয়ার পর তারপর ঢাকনাটাকে ওপেন করে এবার আপনাদেরকে দেখাবো যে ছোলার ডালটা আমাদের ঠিক কীরকম বয়েল করতে হবে। তো দেখুন ছোলার ডালটা আমাদের ঠিক এমনভাবে বয়েল করতে হবে যেন ছোলার ডালটা ওপর থেকে ঠিক এরকম দানা দানা দেখালেও ছোলার ডালটা যখন এভাবে প্রেস করা হবে তখন সেটা স্ম্যাশ হয়ে যাবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার ফাইনালি ছোলার ডালটা কুক করব, আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করব 1 কাপ পরিমাণে কোচানো নারকেল। ছোলার ডালে নারকেল ব্যবহার করলে ছোলার ডালের টেস্ট বেশ ভালো আসে। তো এবার মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না নারকেলের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসছে।
আর ফাইনালি নারকেলগুলো আমাদের ঠিক এরকম লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই নারকেলগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে। তো তাহলে ফাইনালি নারকেলটাকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট এই তেলেই আমরা ফ্রাই করে নেব পরিমাণ মতো কিশমিশ ও কাজু বাদাম। এই কিশমিশ ও কাজু বাদামের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন, বাট এই সময় ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই লোতে রাখতে হবে। তো লো ফ্লেমে কাজু ও কিশমিশটাকে ফ্রাই করে নেওয়ার পর কাজু ও কিশমিশের মধ্যে ঠিক এরকম হালকা লালচে কালার চলে এলেই এবার এই কাজু ও কিশমিশটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন ওই একই ডিশের মধ্যে। এবার এই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করব 2 থেকে 3টের মতন শুকনো লঙ্কা, সাথে ফ্লেভারের জন্য অ্যাড করব 2 চা চামচ পরিমাণে ঘি। এবার এই শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নেওয়ার পর শুকনো লঙ্কার কালারটা যখনই এরকম চেঞ্জ হয়ে আসবে এই স্টেজে আমাদের ফোড়নের জন্য অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ও তারই সাথে অ্যাড করব 1 মুঠো পরিমাণে কারি পাতা। আর এই কারি পাতাটাই কিন্তু আমাদের ছোলার ডালে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যেটা ছোলার ডালের টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। আমার কথা মতন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন কারি পাতা যেন কোনোভাবেই পুড়ে না যায়। অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। তো এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের থেকে ফ্লেভারটা খুব ভালোভাবে ছেড়ে দিলে আমাদের অ্যাড করতে হবে আগে থেকে তৈরি করে রাখা জিরে, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা, ও সাথে রঙের জন্য অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিন আর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কুক করে নিন, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এই মশলাটা কুক করতে করতে আমাদের অবশ্যই অ্যাড করতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা নারকেল, কাজু ও কিশমিশটাকে। তো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন মশলার থেকে ঠিক এরকম অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে তখনই এই পর্যায়ে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো চিনি। ছোলার ডালে চিনি কিন্তু মাস্ট। তো চিনিটাকে এবার ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবশেষে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে বয়েল করে রাখা ছোলার ডালটাকে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। চেষ্টা করেছি রেসিপিটি খুব সহজভাবেই শেয়ার করতে, যাতে আপনাদের কুক করতে কোনো রকম সমস্যা না হয়। তো এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার ছোলার ডালটাকে ফাইনালি কুক করে নিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তো মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো 10 মিনিট সময় ধরে ছোলার ডালটাকে কুক করে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি ছোলার ডাল কিন্তু অলমোস্ট রেডি। এবার তাই সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার আর 1 চা চামচ পরিমাণে ঘি। ছোলার ডালের সবশেষে এই ঘি আর গরম মশলা কিন্তু মাস্ট। তো এবার এই ঘি গরম মশলাটা ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ছোলার ডাল কিন্তু একদম রেডি। আর চেষ্টা করবেন ছোলার ডালটা ঠিক এরকম টেক্সচারেই রাখতে, কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে এর টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ব্যালেন্সে চলে আসে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।